এই দেশে বাঁচতে হয়, এই দেশে যদি থাকতে হয়, এই দুর্বৃত্তদেরকে মোকাবেলা করার জন্য প্রয়োজন আপনাদের পাল্টা টিপ ছুরি নিয়ে আসতে হবে। ছুরি ছিল ঠিক করে যে ছুরি বাইরে, অর্থাৎ তারা ছিনতাইকারীদের মতো আমাদের নেতা কর্মীদেরকে ছুরিকাঘাত করার জন্য টিপ ছুরি নিয়ে এসেছে। এখানে আমরা দেখেন 150 লোককে তারা আজকে কতটা ভয় পাচ্ছে, তারা আজকে কতটা আতঙ্কিত যে তারা একটা কফিন নিয়ে মিছিল করতে তারা যায়নি, গুন্ডা মাস্তানদের মতো কফিনটি ছিঁড়ে ফেলেছে, ভেঙে ফেলেছে। আপনাদের কাছে প্রশ্ন, পুলিশ কি আমাদের এই সংগঠনের টাকায় প্রতিবাদের জন্য কিনা একটা কফিন এইভাবে ভাঙতে পারে? এইটা কি পুলিশের অধিকার আছে? এটার মধ্যে কি বোমা ছিল, ককটেল ছিল? তাহলে তারা উদ্ধার করে থাকা, কিন্তু আপনারা দেখেছেন নাই, অনেকে দেখেন নাই, আমি দেখেছি। এই কারণে আপনাদেরকে থামতে বলেছিলাম। পুলিশের হাতে ছুরি ছিল, ঠিক করে যে ছুরি বাইরে, অর্থাৎ তারা ছিনতাইকারীদের মতো আমাদের নেতা কর্মীদেরকে ছুরিকাঘাত করার জন্য ঠিক ছুরি নিয়ে এসেছে। এই কারণে আমরা বলেছি যে পুলিশের কতিপয় দুর্বৃত্ত আজকে পুরো পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছে। এরা যাকে দেখুন, যাকে প্রয়োজন তাকে ফাঁসায়। আপনারা দেখেছেন ছাত্রদলের নেতাদেরকে গ্রেফতার করে দিনের একটি দিন। আপনারা দেখেছেন কাটা বনে থেকে বোমা উদ্ধারের নাটক করেছে পুলিশের একটি দিন। এইভাবে আজকে দুঃখজনক 2.5 লক্ষ পুলিশ সদস্যের বাহিনীকে কতিপয় দুর্বৃত্ত প্রমোশনের জন্য, মাস্তানি করে হাইলাইট হওয়ার জন্য, আওয়ামী লীগের নেতাদের সুনজরে পড়ার জন্য এইভাবে আজকে ভিন্ন মাঝের উপরে দমন পীড়ন হামলা মামলা চালাচ্ছে, মিথ্যা গায়েবী মামলা দিচ্ছে। কাজেই পুলিশের মধ্যে থাকা এই দুর্বৃত্তদেরকে চিহ্নিত করা আমাদের একটি আন্দোলনের কাজ। শেখ হাসিনার স্ট্র্যাটেজি যদি আমরা ফলো করি, তিনি বলেছিলেন ক্যান্টনমেন্টের সেনা ছাউনিতে বসে জনগণের উপরে গুলি চালিয়ে ক্ষমতায় থাকবেন, সেই সব পূরণ হবে না। একটা লাশ পড়লে পাল্টা লাশ পড়বে। কাজেই আপনাদেরকে আমার আর বলার কিছু নাই। যদি এই দেশে বাঁচতে হয়, এই দেশে যদি থাকতে হয়, এই দুর্বৃত্তদেরকে মোকাবেলা করার জন্য প্রয়োজন আপনাদের পাল্টা টিপ ছুরি নিয়ে আসতে হবে। তারা বলতে দেশকে নিয়ে আসছে। আপনাদের যদি বাঁচতে হয় তাহলে স্বাভাবিকভাবে আপনাদের প্রতিহত করতে হবে। তাহলে আপনি রাষ্ট্রের প্রতিহত কি দিয়ে করবেন? খালি হাতে কি পারবেন? কাজে এখন আন্দোলনকারী জনগণ, দেশবাসীর প্রতি আমার আহ্বান, এই দুর্বৃত্ত বাহিনীর সাথে আমাদের লড়াই করতে হচ্ছে। পুলিশের মধ্যে নিশ্চয়ই সবাই খারাপ না। 2.5 লক্ষ পুলিশ সদস্যের মধ্যে দেখা যাবে 2-3 হাজার এরকমের দুর্বৃত্ত আছে। ঠিক একইভাবে সরকারি প্রত্যেকটি জায়গায় এরকম কতিপয় দুর্বৃত্ত লোকজন আছে। তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে, আন্দোলন সংগ্রামের চোখ কান খোলা রাখতে হবে। আপনারা সামনে 22 মাসের মতো মোড়ামুড়ি ধাক্কাধাক্কি করছেন, একজনের ছুরি মাইরা নাম দিতে আমাদেরকে। পুলিশ সদস্য ভাইদেরকে বলি, আপনারাও নিরাপদ না। ওই যে টিপ ছুরি নিয়ে আসছে, আর এক পুলিশ সদস্যকে ছুরি মাইরা নিউজ করে তো বিপিএলের ছেলেরা পুলিশকে ছুরি মারছে। সেমনিভাবে আদেশে বাস্তবার এই পুলিশের পোশাক পরে দেখা যায় ছাত্রলীগ, যুবলীগ তারা কেউ পুলিশ সদস্যকে পিটিয়ে মেরেছে, সেজন্য গ্রেপ্তার করেছে। কাকে? মির্জা ফখরুলকে, মির্জা আব্বাসকে। কাকে? এদের এই নাটক থেকে সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে।